আজ 6ই ডিসেম্বর 2024 পুরী থেকে গতানুগতিক নন্দনকানন রুট না করে আমরা বেরিয়ে এলাম চিল্কা ট্যুর করব বলে। আজকে আমরা যাব পুরী থেকে সাতপাদা এবং সেখানে সম্পূর্ণ চিল্কা ভ্রমণ আজকে করব। আপনাদের জন্য থাকবে আজকে সেই ভিডিও। আর এই হচ্ছে আমাদের পুরী থেকে হোটেলের ভিউ। আর সবার আগে যেটা বলার, সোনাত্তরী চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগতম। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব সবাই করে দেবেন এই আশা রাখি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টের আশায়ও আমরা থাকি। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের জন্য খুবই জরুরি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি পুরী থেকে, সুন্দর থেকে অতি সুন্দর রাস্তার মজা নিতে নিতে সাতপাদার উদ্দেশ্যে। সেখান থেকেই চিল্কা ট্যুর শুরু হয়। আপনাদের জন্যে থাকবে আজকে চিল্কার ভিডিও। চিল্কাতে গিয়ে আমরা কি করলাম, কি কি জিনিস দেখবার আছে, কেমন এক্সপিরিয়েন্স, সবই জানাবো এই ভিডিওতে। অনুগ্রহ করে দেখতে থাকুন এবং আরেকটি রিকোয়েস্ট, দয়া করে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো দেখতে থাকুন আমাদের চিল্কার সম্পূর্ণ ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বোটে উঠে বসে পড়েছি এবারে যাত্রা শুরুর পথে। তো চলুন দেখতে থাকুন, তারপরের তথ্য আমি নিশ্চয়ই আপনাদের দিয়ে দেবো। আমার প্রথম দেখা বৃষ্টির জলে, ভাসিয়েছি ভেলা খেলার ছলে। সেই জল গেছে মিশে কোন নদীতে, গেছে হারিয়ে কোন সাগরে। মাঝিরে ও মাঝিরে, দেখেছ কি তুমি তারে? মাঝিরে ও মাঝিরে, দেখেছ কি তুমি তারে? নৌকো আমার ছেলেবেলা কাগজে, কাগজে। আমার প্রথম পাওয়া আঁকার খাতা, আমার প্রথম লেখা কবিতা। সেই ছেলেবেলা স্বপ্ন হাজার, গেছে হারিয়ে কোন সাগরে। মাঝিরে ও মাঝিরে, দেখেছ কি তুমি তারে? মাঝিরে ও মাঝিরে, দেখেছ কি তুমি তারে? নৌকো আমার ছেলেবেলা কাগজে।
খুঁজতি একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে যায় ভেসে যায় স্বপ্ন বোঝায় নৌকো আমার কাগজে। মাঝি রে মাঝি রে देखा है क्या तुमने उसे, माझी रे माझी रे देखा है क्या तुमने उसे, कागज की नाव में है भरे सपने मेरे, माझी रे माझी रे माझी रे माझी रे। দিনের প্রথম স্পট পাখিরালয়ের উপর দিয়ে আমাদের নৌকা বেয়ে চলেছিল চিল্কা হ্রদের বুক চিরে আরও দূরে আরও দূরে। অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের দিনের দ্বিতীয় স্পট, অর্থাৎ লাল কাঁকড়ার বীচ দেখব বলে। এখানে এসে আশা করেছিলাম হয়তো এই বিচে নেবে লাল কাঁকড়ার দেখা পাবো, কিন্তু আদতে সেটা ঘটলো না। যেটা ঘটলো এখন সেটাই আপনাদের সামনে তুলে ধরব। আমাদের নৌকা যখন পাড়ে ল্যান্ড করলো তখন আমাদের সামনে একটা হাঁড়ি বোঝাই লাল কাঁকড়া নিয়ে আসা হলো এবং আমাদের দেখানো হলো। শুধু তাই নয়, এই লাল কাঁকড়া দেখিয়ে চলে যাওয়ার পরে আরও একজন এলেন বিভিন্ন মুক্ত ঝিনুক থেকে বার করে আমাদের দেখাবেন বলে, এবং নিজেকে সরকারি কর্মচারী বলে পরিচয়ও দিলেন। চলল ঝিনুক ভেঙে বেশ কিছুক্ষণ মুক্ত খোঁজার কাজ। দাঁড়া পড়ে যাবে, ওরম করতে নেই। একটা দুটো তিনটে ঝিনুক ভেঙে অবশেষে পাওয়া গেল সেই অমূল্য রতন মুক্ত। জানি না এগুলো আগে থেকে সেট আপ করে রাখা কোনো গট আপ গেম কিনা, তবে এগুলো প্রথমে আপনার কাছে অনেক টাকাই ডিম্যান্ড করে এবং আপনি যত বার্গেনিং করতে পারবেন খুব কম টাকায়ও এইগুলো ওদের কাছ থেকে কিনতে পারা যায়। যাই হোক, আমাদের মাঝি নৌকা পাড়ে লাগিয়ে আমাদের এইসব জিনিস প্রত্যক্ষ করতে বলেছিল। শুধু মুক্ত নয়, মুক্তর পরে আবারও আসবে আরও হরেক রকম স্টোন, যেমন চন্দ্রকান্ত মণি, পোকরাজ, বিভিন্ন সামুদ্রিক জীব থেকে বাহির করে এগুলো আমাদের সামনে প্রদর্শন হতে চলল এবং আমাদের প্রথমে দেখাতে কিছুটা হলেও মন ভরে গেছিল। এই রত্নগুলো ফেক না অরিজিনাল এই নিয়ে বিভিন্ন লোকের মনে বহু দ্বিমত আছে। তবে রত্নগুলোর মধ্যে মুক্তটাও এবং চন্দ্রকান্ত মণি যেটা দেখিয়েছিল সেটি কিন্তু বেশ গ্লেজি ছিল। যদিও আমাদের রত্ন চেনার
কোনো রকম অভিজ্ঞতা নেই, আমরা বলতেও পারবো না এগুলো ফেক না অরিজিনাল। সেই পথ থেকে, এই স্পট থেকে আমরা বিদায় নিলাম আমাদের পরবর্তী গন্তব্যে এগিয়ে চলার জন্যে। গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে। দেখো না বেঈমান ভোমরা শুধু মধু খেতে ও চায়। কলি যে শরমে ঘোমটা টানে সোনা ঝরা ধূপ ছায় হায়। দেখো না বেঈমান ভোমরা শুধু মধু খেতে ও চায়। কলি যে শরমে ঘোমটা টানে সোনা ঝরা ধূপ ছায় হায়। হায় হায় রে দিন যায় রে, হায় প্রিয় কেন গো দূরে দূরে। গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে যেখানে উড়ে পাখিগুলো উড়ে। ছাড়তে যাচ্ছে, দেখো ওইখানটা, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো যাচ্ছি। কি হলো কে জানে, রূপ করবি যাও কেন গো সরে সরে। চল ধরা না, জানো না কি কেন শরমে যায় ফুল ঝরে ঝরে। ও কি হলো কে জানে, রূপ করবি যাও কেন গো সরে সরে। চল ধরা না, জানো না কি কেন শরমে যায় ফুল ঝরে ঝরে। হায় হায় রে দিন যায় রে, হায় প্রিয় কেন গো দূরে দূরে। গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সহি। যদি মন না চায় কিছুই বলো না, মনটা দিও না। ও ছাড়ো মালায় বেদনা, ভ্রমরের মতোই মনটা নিও না। যদি মন না চায় কিছুই বলো না, মনটা দিও না। ও ছাড়ো মালায় বেদনা, ভ্রমরের মতোই মনটা নিও না। হায় হায় রে দিন যায় রে, হায় প্রিয় কেন গো দূরে দূরে। গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে। গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে ঘুরে ঘুরে সুরে সুরে ঘুরে ঘুরে সুরে 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 সুরে। দিনের তৃতীয় পয়েন্ট অর্থাৎ ডলফিন পয়েন্ট দেখে আমরা এসে উপস্থিত হলাম আমাদের আজকের চতুর্থ পয়েন্ট অর্থাৎ সি মাউথ দেখব বলে। ডলফিনের দেখা আমাদের মিলেছিল, তবে সেটা একটি ডলফিনই আমরা দেখেছিলাম খুব সামান্য সময়ের জন্যে। এই সি মাউথ জায়গাটিও অত্যন্ত সুন্দর, আপনাদের জন্যে রইল সেই ছবি আর ভিডিও, দেখতে থাকুন। নদীর বিচে নেমে পাইনের জঙ্গলকে পেরিয়ে পৌঁছতে হবে সমুদ্রের বিচে। এক অভূতপূর্ব জায়গা। পাইনের গভীর জঙ্গলের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম সমুদ্র দর্শনের জন্যে। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায়
দেখি এই তো করে নে না। তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায়, দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। আরো একদিন তামসী তমস্বিন রাত্রি, ঘুম ঘুম নিঝুম জীবন পথের সব যাত্রী, আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী, রাত জাগা এক পাখি, শুনি জীবন জয়ের গীত গাত্রী। মনে হলো মোর দুঃখ রাতে যেমন করে ভোলাতে, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। আরো একদিন আমার খাঁচার পাখি চন্দনা গীতহীনা আনমনা, কি যে ভাবে বসে তা জানি না। সন্ধ্যাবেলা হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে চলে গেছে আমার খাঁচার পাখি চন্দনা। মনে হলো মোরে পিছে ফেলে যেদিন তুমি চলে গেলে, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায়, দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। এই সীমাউতি ছিল আজকের দিনের শেষ স্পট। প্রায় বিকেল হয়ে গিয়েছিল সেদিন আমাদের পুরো স্পট কমপ্লিট করতে। ৬,০০০ টাকার নৌকা ভাড়া আর ২৫০০ টাকার গাড়ি ভাড়া সমেত মোট ৮,৫০০ টাকা খরচ হয়েছিল এই পুরো চিল্কা ভ্রমণের জন্যে। তবে লাল কাঁকড়ার বীজ যেটা প্রথমে আপনাদের দেখিয়েছিলাম, সেটিতে এই পাথরগুলো অরিজিনাল না ফেক তা আপনারা জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান। এটা বোঝার উপায় নেই যে ওই IPL ক্রিকেটের মতন এটা ফুললি গট আপ গেম কিনা। যদি হয় তাহলে আপনারা অবশ্যই জানাবেন। আর ডলফিন পয়েন্টে এসে ডলফিন দেখাটা সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার। খুব সামান্য সময়ের জন্যে, কয়েক সেকেন্ডের জন্য ডলফিন হয়তো আমাদের সেদিন দেখা দিয়েছিল, তবে অনেকের ভাগ্যেই ডলফিন অনেক মাত্রায় বা অনেক পরিমাণে দেখতে পায় তারা। আমাদের ভাগ্যে সে ছিঁকে ছেড়েনি, তবে আমরা একদম হতাশও হইনি, একটি ডলফিন দেখেছিলাম সবাই। যাই হোক, এই চিল্কা ভ্রমণ আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলকে একবার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলে প্রকাশ করা হবে। সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও আপনাদের জন্য দেব তৎক্ষণাৎ পৌঁছে যাবে আপনাদের ফোনের নোটিফিকেশান বারে। তাই আশায় রইলাম আপনারা সকলে ভালো থাকুন। চ্যানেলের আপডেট ভিডিও এবং অনেক না জানা স্পটের ভিডিও, না বলা গল্প
থাকবে আপনাদের জন্যে, কথা দিলাম। তাই সবাই আবারও বললাম, চ্যানেলটির পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।